ফুলের পাপড়ির যে কোনাটিতে আমি ব্রাশ কিভাবে ধরবো, আমি এখন ব্রাশটি আবার পুনরায় উল্টিয়ে ধরবো, কারণ এই কোনাটি সুন্দরভাবে উঠাতে হবে। ব্রাশের বাজে কোনাটি উঠবে। আবারও এই পাপড়িটির কোনা কিভাবে উঠাবো তা দেখাচ্ছি। কিভাবে আমি ব্রাশ ধরি তোমরা দেখো, এবং দেখলে বুঝতে পারবে যে কিভাবে ছোট কর্নার বা চিকন অংশ কিভাবে উঠানো সম্ভব মোটা ব্রাশ দিয়ে। আমরা কিন্তু প্রায় ছোট অংশগুলো চিকন তুলি দিয়ে কাজ করি, আর এখানে মোটা ব্রাশ দিয়ে ওই কাজ সমাধা করে ফেলছি। তোমরাও পারবে। তুলির প্রয়োজন নেই চিকন কাজ করতে, মোটা ব্রাশ দিয়ে করতে পারবো যদি ব্রাশের বাজে তোমরা রং টানতে পারো। যদি শিখবার উদ্দেশ্যে ভিডিও দেখো তাহলে এই ফুল ভিডিওটি দেখতে হবে ধৈর্যের সাথে, আর যদি মজা নেওয়ার উদ্দেশ্যে যে ভালো লাগে দেখলে তাহলে শর্ট ভিডিওগুলো দেখে নাও। আমি জুম করে করে আমি দেখাচ্ছি ধীরে ধীরে, তোমরা এটি ফুল ভিডিওটি দেখো। যারা শিখবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পিছনে যে অংশটুকু আছে তোমরা ধৈর্যের সাথে দেখো, দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটুকু গুরুত্ব যে এই ভিডিওটির মধ্যে আছে। আর যারা শিখো তাদেরকে যদি আমি বাস্তবে শিখাইতে পারতাম তাহলে এটি সেকেন্ডের সময় একবার দেখিয়ে দিলে তুমি পুনরায় টানতে পারবে ইনশাল্লাহ। এখানে দেখো পাতার যে আগা, ওই আগাটি কিন্তু প্রচণ্ড চিকন সরু। কীভাবে আমি ব্রাশ ধরি, ফুলের টপটি আঁকতে দেখো আমি ব্রাশ কিভাবে ঘোরাই, এবং এক মাপে আমি এই দাগটি টানতেছি। কোথাও চিকন কোথাও মোটা কিন্তু হবে না। আমি কিন্তু মোটা ব্রাশ দিয়ে টানতেছি, কিন্তু ঘুরানোর মাধ্যমে আমি দাগ এক সমানভাবে টানতে পারতেছি। তোমরাও যারা আর্ট করবে এবং করো তারাও এই পদ্ধতিতে ব্রাশ ঘুরিয়ে নেবে। এখন দেখো ব্রাশ আমি কিভাবে ধরে একটি ঢেউ টেনে দিলাম। ফুলের পাপড়ির ভিতর সাদা টেনে দেওয়ার জন্য ব্রাশ কিভাবে ধরি দেখো। এখন কালো রং দিয়ে সাইড টানবো, কিভাবে ব্রাশটি ধরি দেখো। আমি এখন ফুলের পাপড়ির এই কর্নার কালো রং দিয়ে কিভাবে টানবো দেখো, আর কিভাবে ব্রাশ ধরি। আমি কিন্তু ব্রাশটি সোজা করে ধরবো, ধরার পরে এমনভাবে টানবো যাতে কানিটি উঠে এবং পুনরায় পাপড়ির ভিতরে কানি উঠে। দেখো কি সুন্দর কানি উঠতেছে। এটা কিন্তু তুলি না, মোটা ব্রাশ।
আবারও আমি আরেকটি পাপড়ির কর্নার কোনাটি কিভাবে উঠাই তা দেখাচ্ছি, আর কিভাবে ব্রাশ ধরি ওইটা তোমরা দেখো। ব্রাশ ধরার মাধ্যমে কর্নার, সরু দাগ এবং চিকন ও তুলি ছাড়াই এই চিকন আগগুলো উঠানো সম্ভব হয়। দেখো একই ব্রাশ দিয়ে আমি পাতাটির সাইড কিভাবে কালো রং দিয়ে মোটা এবং চিকন আঁক টেনে দিলাম। ব্রাশ ধরার নিয়ম জানতে হবে এবং ধৈর্যের সাথে ভিডিওগুলো ভালোভাবে খেয়াল করে দেখতে হবে যদি শেখার কোনো উদ্দেশ্য থাকে। ফুলের যে বোটা, আমি বোটাটি কিভাবে কালো রং দিয়ে ব্রাশটি কিভাবে ঘুরিয়ে আমি টানতেছি তোমরা দেখো। এভাবে এই ট্রেনে তোমরা ফুলগুলো করতে হবে। তোমরা দেখো এই ফুলটির একটি পাপড়ির কর্নার কোনা আমি কিভাবে উঠাই তা ব্রাশ কিভাবে ঘুরিয়ে ধরতেছি তা দেখো। এভাবে তোমরা ব্রাশ ঘুরিয়ে ধরতে হবে। মোটা ব্রাশ হলো কিন্তু আঁক চিকুন করে উঠানো সম্ভব। তোমরা আমার ভিডিওগুলো ভালো করে এবং খেয়াল করে দেখবে, আর দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে টানি। তোমরাও পারবে এভাবে সরু দাগ টেনে চিকুন করে যে কোনো তুলি ছাড়াই, চিকুন তুলি ছাড়াই তোমরা এই কাজগুলো করতে পারো। পাতার এই সাইডটি কালো রং দিয়ে টানার ক্ষেত্রে ব্রাশ আমি কিভাবে ধরি তা দেখো। আমি ব্রাশটি যেভাবে উঠাচ্ছি দেখো। আমি রং নিব এখন। রং নেওয়ার পরে আমি ব্রাশ যেভাবে উঠাইলাম সেভাবে আবার পুনরায় পিছনে টেনে আনবো। টেনে আনার পরে আবার পুনরায় একইভাবে উঠাইলাম, আবার পুনরায় পিছনে টেনে আনবো। আমার আঁক কিন্তু এক দিক দিয়ে মোটা, এক দিক দিয়ে চিকন, যেন চিকন করার দরকার সেখানে চিকন হয়েছে এবং যেখানে মোটার দরকার সেখানে মোটা হয়েছে। একটি ভিডিও বানাইতে আমার অনেক সময় লাগে এবং অনেক কষ্ট লাগে, আমার অনেক সময় ব্যয় করতে হয়। তবে বন্ধুরা, যাতে আমার ভিডিওটি করে যে কষ্ট, যে সময়, এই সময়টুকু যাতে সার্থক হয়, তোমরা ভিডিওটি দেখে শেখো এবং শেখার পাশাপাশি তোমরাও কাজটি করতে পারো, করো। আর যারা সাবস্ক্রাইব করোনি আমি বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটি খুলেছি যে আমার অর্থ উপার্জনের উদ্দেশ্যে, ঠিক আছে? এতে তোমাদের তো কোনো ক্ষতি হবে না। তোমরা তো অন্য ইউটিউব দেখোই, আমারটা একটু দেখো, অসুবিধা কি? আমি সাধারণ মানুষ, গরিব ছেলে, কাম কাজ নাই, টুকটাক রঙের কাজ করি, তাছাড়া হয় না, তাই আমি ইউটিউবটি খুলছি। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও।